জয় হিন্দ বন্ধুরা। একটা খুবই খারাপ খবর রয়েছে সমস্ত ডব্লিউবিপি চাকরি প্রার্থীদের জন্য। আমরা আজকে সকালবেলা একটা খুশির খবর পেয়েছিলাম, তো কিছুটা মনে আবার আশার আলো এসেছিল। কিন্তু কিছুক্ষণ আগেই আবার একটা খারাপ খবর এলো যে কালকে 27 তারিখে আমাদের আন্দোলনের যে পারমিশন দেওয়া হয়েছিল, তো সেটা ডিসমিস করা হয়েছে এবং এর কিন্তু কোনো আমরা যথাযথ এখনো পর্যন্ত কারণ পাইনি। ঠিক আছে, কিছু কারণ পাওয়া গিয়েছে কিন্তু সেগুলোকে আমরা যথাযথ বলে মেনে নিতে পারছি না। তো এই মুহূর্তে মনে হচ্ছে যে সত্যি সত্যিই ছাত্রছাত্রীদের মনের অবস্থাটা মানে কেউই বুঝতে চাইছে না, না হাইকোর্ট, না পিআরবি, আর না আমাদের লালবাজারের পুলিশ কমিশনার। ডব্লিউবিপি চাকরি প্রার্থীদের এখন বলতে গেলে হচ্ছে খুবই খারাপ কপাল যাচ্ছে। ঠিক আছে, তারা শুধু অপেক্ষাই করে যাচ্ছে। এতদিন অপেক্ষা করছিল কবে মেরিট লিস্ট পাবলিশ হবে। ঠিক আছে, তো সেটা তো আর হলো না অপেক্ষা করে করে। তো এখন আবার অপেক্ষা করতে হবে যে আন্দোলন কবে করতে পারবে। কালকে যে আন্দোলন করা যাবে না, ঠিক আছে, তার যে লালবাজার পুলিশ কমিশনার যে কারণ জানিয়েছেন, তো আমি সেই বিষয়ে তোমাদের কিছু কথা জানাতে চাই। তবে তার আগে আমি একটা কথা বলতে চাই। দেখো, দুটো তো সবসময় ওয়ে থাকে, একটা নেগেটিভ ওয়ে, একটা পজিটিভ ওয়ে। তো এর একটা মেবি একটা পজিটিভ ওয়েও রয়েছে, কিন্তু আমাদের মানুষের মন তো তো সর্বপ্রথম নেগেটিভ ওয়েটাই মানে বেশি প্রেফার করে আর কি। তো দেখো বন্ধুরা, আমি এই আন্দোলন যে ডিসমিস করা হয়েছে এবং লালবাজার পুলিশ কমিশনার যে কারণগুলো দেখিয়েছেন, তো আমি সেই কারণ সম্পর্কে আমি কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। ঠিক আছে, দেখো, উনি কারণ দেখিয়েছেন যে নাকি রাস্তায় ফোর্স ডিপ্লয় হতে পারে। আচ্ছা, আরও একটা কারণ জানিয়েছেন যে এসআইয়ের লিস্ট পাবলিশ হতে পারে। মানে উনি জানিয়েছেন আর কি যে এসআইয়ের লিস্ট নাকি পাবলিশ হবে, তো ফলে কোনো দাঙ্গা হতে পারে আর কি। আর এর পরে উনি কারণ দেখিয়েছেন যে এইচএসের এক্সাম রয়েছে। ঠিক আছে, তবে আমি এই কারণ নিয়ে কিছু কথা বলতে চাই। তো বন্ধুরা দেখো, ওনারা যখন পারমিশন দিয়েছেন এই সমস্ত কিছু মাথায় রেখেই তো পারমিশন দিয়েছেন। নিশ্চয়ই ওনাদের মনে হয়েছে আর সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিয়েছেন তা তো নয়। উনি সমস্ত জিনিসটা আলোচনা করে ভেবে চিনতে তবেই তো পারমিশন দিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, আমি যদি ওনার কথাতেই যাই, দেখো, এসআইআরের যে লিস্ট যে পাবলিশ হবে সেটা নিশ্চয়ই তো কাল বলে দেয়নি, তাই না? যে আজকে যে উনি যে ডিসমিস করেছেন, এটা আগে থেকেই সবাই নিশ্চয়ই জানতো। আচ্ছা, উনি যে বলছেন যে ফোর্স ডিপ্লয় হবে, নিশ্চয়ই কালকে ফোর্স এসে বলেনি যে তোমার 27 তারিখে আমরা ডিপ্লয় হব। আগে থেকেই তো জানিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এসআইয়ের তরফ থেকে তো আগে থেকেই তো জানানো ছিল। আচ্ছা, এইচএসের যে এক্সামের যে তারিখ, সেটা নিশ্চয়ই কালকে ডিক্লেয়ার হয়নি যে 27 তারিখ এইচএস এক্সাম হবে, তাই না? তো ওনারা যখন পারমিশন দিয়েছেন, এইগুলো তো ওনারা তো সব মাথায় রেখেই তো তবে পারমিশনটা দিয়েছেন। তো তাহলে হঠাৎ করে উনি কেন আজকে দুপুরবেলা কল করে এইরকম একটা অজুহাত দেখাচ্ছেন? আপনাদের যদি পারমিশন না দেওয়ার থাকতো তাহলে আপনারা তো আগে থেকেই তো এই অজুহাতগুলো দিয়ে তো আপনারা বলে দিতে পারতেন। কালকে আন্দোলনের জন্য কত দূর দূর থেকে সব ছেলেমেয়েরা আসছে। হ্যাঁ, তারা তো কেউ চাকরিজীবী নয়, তারা সেই জন্যই তো আসছে। সেটা ভাবা উচিত ছিল যে যদি আন্দোলনটা ডিসমিস করারই হতো তো আগে থেকে বলে দিতে পারতেন। দেখো বন্ধুরা, আমি এখন বর্তমানে নর্থ বেঙ্গলে রয়েছি। আমার এখানে কিছু যে বন্ধু বান্ধব রয়েছে তারাও যাচ্ছে এখান থেকে, তাদেরও তো টাকা পয়সাটা খরচ হচ্ছে না, কি বলো? তো আমি এই বিষয়ে বলতে চাই যে ওনাদের যদি আন্দোলনটা ডিসমিসই করার হতো তো ওনারা আগে থেকে করতে পারতেন। এই তো অযথা এইভাবে হঠাৎ আন্দোলন ডিসমিস করে এতে তো স্টুডেন্টদের তো টাকা পয়সার তো নষ্ট হলো। তো বন্ধুরা, এতে কী আর বলবো বলো? মানে এখন শুধু ডব্লিউবি চাকরি প্রার্থীদের কপালে লেখা আছে শুধু অপেক্ষা আর অপেক্ষা। ঠিক আছে, তো উনি জানিয়েছেন যে মার্চ মাসের ফার্স্ট উইক করে উনি কিছু জানাবেন এই আন্দোলন সম্পর্কে। তো এবার আমি আসি বন্ধুরা একটা পজিটিভ ওয়েতে। কেননা দেখো, আমরা তো মানুষ, আমরা প্রতিদিন নতুন একটা আমাদের কাছে দিন আসে, নতুন একটা আমাদের কাছে আশা আসে। তো সেই আশা নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হয়। তো জাস্ট এটা একটা ধারণা বলতে পারো। দেখো বন্ধুরা, কালকে হচ্ছে শুক্রবার।
27 তারিখ শুক্রবার। তো শুক্রবার তোমরা জানো যে রেজাল্ট পাবলিশ হয়। তো কালকে যেহেতু 27 তারিখ শুক্রবার, এটা ফার্স্ট পয়েন্ট গেল। আচ্ছা, পয়েন্ট হলো যে তোমার এর আগে যে মামলা যে হয়েছে, যে হাইকোর্টে যে কেস হয়েছে, সেই কেস চলাকালীন হাইকোর্টে আমাদের পিআরবির তরফ থেকে যিনি ম্যাডাম ছিলেন, সেই ম্যাডাম জজ সাহেবকে বলেছিলেন আর কি, যে যেন বুধবার থেকে শুক্রবারের মধ্যে যেন উনি রায়টা দিয়ে দেন। তো তাহলে খুব ভালো হয় আর কি, কেননা না হলে ওনাদের মেরিট লিস্ট পাবলিশ করতে অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো উনি উল্লেখ করেছিলেন এই কথাটি, যে বুধবার থেকে শুক্রবারের মধ্যে যেন রায়টা দিয়ে দেওয়া হয়। তো জাস্ট এটা একটা আন্দাজ, দেখো উনি যেহেতু ওটা উল্লেখ করেছিলেন যে বুধবার থেকে শুক্রবারের মধ্যে যেন দিয়ে দেওয়া হয়, প্লাস কালকে হচ্ছে তোমার শুক্রবার, ওই দিন হচ্ছে রেজাল্ট আউট হয়। আর তার ওপর হচ্ছে যে কোনো যথাযথ কারণ না থাকাতে হঠাৎ করে এই লালবাজার পুলিশ কমিশনারের এই আন্দোলনকে ডিসমিস করে দেওয়া। ঠিক আছে, তো আমি জোর দিয়ে বলছি না যে 100% অ্যাকুরেট, সেটাও বলছি না, জাস্ট একটা তোমাদের কাছে পজিটিভ ওয়ে আমি তুলে ধরলাম, যে এই 2-3টে কারণের জন্য একটা পজিটিভ ওয়েতে হয়তো কালকে রেজাল্ট হয়তো রাতের বেলা দিতেও পারে। সেই জন্যই হয়তো ইনডাইরেক্টলিভাবে এই রকমভাবে আন্দোলনটা বন্ধ করা হচ্ছে, তাই না বলো? তো দেখো, তোমরা কেউ কোনো খারাপ কমেন্ট করো না প্লিজ। যে যার, দেখো তোমাদেরও মাথায় অনেক কিছু কথা আসছে, তো আমারও মাথায় অনেক কিছু কথা আসছে, তো সেটাই জাস্ট তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমার একটাই প্রচেষ্টা যে তোমরা একটু টেনশানটা কম করো। জানি তোমাদের সবাইরই অনেক মন খারাপ হয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে পজিটিভ ওয়ে, এটার মাথায় রেখে তোমরা বেশি মন খারাপ করো না, কেন এই আশায় নিয়েই তো আমরা দিনের পর দিন বাঁচবো, তাই না? তো বন্ধুরা, দেখা যাক যে কালকে সন্ধে আমাদের কোনো মানে ভালো খবর আমরা কোনো পাই কি না, আর নাকি আমাদের এই ধারণাটা ভুল, হয়তো পুলিশ কমিশনার সাহেব যেটা বলছেন হয়তো সেটাই হয়তো আসল কথা। ঠিক আছে, তো দেখা যাক কালকে সন্ধেবেলা কি হয়। আর কালকে যদি না রেজাল্ট আউট হয় রাতের বেলা, তো পুলিশ কমিশনার সাহেব তো বলেইছেন যে মার্চ মাসের ফার্স্ট উইকে উনি আন্দোলন সম্পর্কে জানাবেন। তো আমরা তারপর আবার সমস্ত কিছু ঠিক করে আমরা সমবেত হয়ে আবার আমরা সবাই মিলে আবার কলকাতার রাজপথে দাঁড়াবো। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা শেষ করছি। আমি আবার যদি কোনো কিছু আপডেট পাই, তো সেই ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। জয় হিন্দ, জয় ভারত।